আমার যত ফ্যান ফলোয়ার আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেখেন, আমি এখন যে স্থানে এসেছি, এখানে পাশে একটা মাজার আছে, আর সামনে যে ঘরটা দেখছেন এটা হচ্ছে যে এতিম, অর্থাৎ মাহারা বাবারা এতিম সন্তানদের আরবি শিক্ষা কারখানা। এবং এই এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আমাদের এলাকাতে অনেক সচেতন লোক আছে, অনেক সচেতন নাগরিক আছে, কিন্তু এই এলাকাতে যে এতিম শিক্ষাগুলি দেওয়া হয় এই খোঁজ খবরটা কেউ নিবার চেষ্টা করে না। এই আশেপাশে যারা যেসব লোকগুলো আছেন, আপনারা যারা সচেতন আছেন, আপনাদেরকে আহ্বান জানাবো অন্তত এতিম বাচ্চাদেরকে আরবি শিক্ষার মতন এই সহযোগিতা আপনারা যে যতটুকু পারেন অতটুকু এই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দেখিয়ে দিবেন, এবং এখানে যদি পারেন কিছু অনুদান দিয়ে দেবেন। এই অনুদানটা আপনাদের জন্য হবে আখেরাতের একটা সিঁড়ি, এবং আখেরাতের জন্য একটা আপনার ইমান রক্ষা করার চাবি। তো সবাইকে অনুরোধ করুন অন্তত এখানে আরবি শিক্ষার যে তিন ছেলেগুলো লেখাপড়া করে এদেরকে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। ভালো আছেন? আচ্ছা, আমি একটা সুখবর পাইছি, আপনাদের এখানে যে কবরস্থান আছে, একটা আপনার আরবি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে আগে আপনাদের একটা পুরান কুমুরি ছিল, ওই কুমুরিটা চলে যাওয়ার পরে আপনারা নাকি নতুন কুমুরি উদ্যোগ নিয়ে আপনারা এখানে অন্তত দায়িত্ব নিচ্ছেন। তো দায়িত্ব নেওয়ার পরে আসলে তো এই পৃথিবীতে একমাত্র মাই বুঝের সন্তানের ব্যথা। আর যারা এসব দায়িত্বে থাকে, আপনারা এক এতিম, কিন্তু আরো এতিমের সেবা করার জন্য আমরা এখানে এসেছেন। তো এখন এতিম সেবা করার জন্য এসেছেন, আপনাদের আগামী দিনের অন্তত উন্নয়নের মুখে কি, এই বাচ্চাদের জন্য সহানুভূতি কি, এবং আমরা চাই কিছু কথা আপনার মুখে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাস্তব কথা হচ্ছে যে কি, প্রথমে আপনি যে কথাটা বলছেন যে এখানে কমিটি আগে, অ্যাকচুয়ালি কমিটি আগে ছিল না, এখন এটা আগে কোনো কমিটি ছিল না। তো এখানে আমাদের যারা এলাকাবাসী আছে, এখানে কারো বাড়িঘর এখানে নাই, বিভিন্ন দেশের বিভিন্ন জন মানুষ এখানে থাকে। তো ওনারা যেহেতু এখানে একটা কবরস্থান আছে, হয়তোবা দেখা যায় যে বাড়িতে তাদের কোনো জায়গা নাই, সম্পত্তি নাই, তো এখানে মারা টারা গেলে আমরা তাদেরকে নিয়ে আমরাও নিজেরাও ঠিক এতিম, এতিম হইয়া এতিমের মাধ্যমে চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা কমিটি করা প্রয়োজন। তো আমরা আমাদের ভাই ব্রাদার বন্ধু সহ সবাই মিলে চিন্তা ভাবনা করে এখানে একটা কমিটি করলাম। কমিটি করার পরে চিন্তা করতেছি যে এখানে যারা এতিম বাচ্চারা আছে লেখাপড়া করে, তারা কিন্তু শারীরিক শিক্ষা এখানে কোনো কিছুই পায় না, কারণ তাদের বাড়ি নাই, ঘর নাই, তারা এখানে আসে পাড়া করে দিন যাপত করে। পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে তাদের যদি একটা প্রতিষ্ঠান, একটা শিক্ষা, কিংবা যে ইসলাম মানুষের মুসলমান হিসেবে যে সূরা কালাম গুলো শিক্ষা লাগে, অন্তত শারীরিক, এটা ধীরে ধীরে যদি আমরা মাদ্রাসা হিসেবে রূপান্তরিত করতে পারি, এখন মক্তব হিসেবে আছে, পরবর্তীতে আমাদের নেক্সট প্ল্যান আছে যে যদি মানুষের সহযোগিতা পাই তাইলে আমরা মাদ্রাসা করার একটা পরিকল্পনা আছে। এখন আপাতত আমাদের একটা একজন গ্রহণযোগ্য হুজুর প্রয়োজন, সেটার জন্য আমরা বসে আলাপ আলোচনা করছি, একজন চেষ্টা করতেছি যাতে একটা ভালো দক্ষ হুজুর নিয়ে বাচ্চাদেরকে একটা শিক্ষা দেওয়া যায়, দেওয়ার ব্যবস্থার মতো আমরা এটা পরিচালনা করতেছি। আর বিশেষ করে আমাদের সমস্যা হচ্ছে যে কি, আপনার এখানে কবরস্থান আছে, কবরস্থানের মধ্যে ওই পানি ঢুকে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে একটা ওয়াল দরকার কবরস্থানের। আমাদের আবার একটা ওই আপনার মঞ্জু সাহেব আছিল, আগে সাবেক মেয়র ছিল, ওনাকে জানানোর পরে ওনারা আমাদেরকে কিছু মাটি দিছিল, কিন্তু আমরা মাটিগুলো কবরস্থানে ফেলছি আনি, কিন্তু মাটিগুলো দিছে যে, কিন্তু ঠিক আছে, আমাদের যে কেরিং খরচটা অনেক বেশি, এখানে এই মাটিগুলো ঢুকাইতে আমার কেরিং খরচ অনেক কিছু লাগে। তারপর আমরা ভাই বন্ধু সবাই মিলে জমিদার সবার কাছ থেকে টাকা টুকা নিয়ে এগুলো কেরিং খরচ দিয়া মাটিটা কবরস্থানে ফেলছি। তারপরে এখন সিদ্ধান্ত আছে একটা ওয়াল, তারপরে আপনার ওই বাচ্চাদের কোরআন শরীফ লাগবে, কিছু সিরব লাগবে, টুল লাগবে, টেবিল লাগবে, বিভিন্ন সমগ্রণ আমরা কমিটির মাধ্যমে আস্তে আস্তে ধীরে, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে এবং মানুষের উসিলায় মানুষও যদি আমাদেরকে দেখে, তাইলে যদি দেয়, তাইলে আমরা আশা করি আমরা আগায় যেতে পারবো এই কমিটির মাধ্যমে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন আসলে কুমুরির পক্ষের কথা শুনছেন, এখন উনি যতগুলি কথা বলছে আসলে সব কথার শেষ কথা হলো যে এখানে যে কাজ, যে প্রকল্প, এখানে অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। তো এখন তো আসলে এদের কুমুরি 2-10 লোক আছে, এদের পক্ষে তো এতগুলি অর্থ দেওয়া সম্ভব নয়। আপনারা যারা সচেতন আছেন, আপনারা যারা আরবি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং কবরস্থানের জন্য যারা অনুদান রাখেন, অনুদান দিবেন ইচ্ছুক আছেন, অন্তত এদের সাথে যোগাযোগ করি, আপনারা নিজেরা আসি এখানে কিছু অনুদান দেন, কিছু কাজকর্ম করে দেন, অন্তত ছেলেগুলি আগামী দিন ভালো লেখাপড়া করতে পারবে, যাদের আগামী দিন যারা মৃত্যুবরণ করবে তাদের ভালো একটা কবর দিবের মতন ওই সুব্যবস্থা করে নিবে। এটা দেখবে আমার আশেপাশে যত এলাকাবাসী আছেন, আপনারা সবাই মোটামুটি একটু এদেরকে সহানুভূতি করেন, এদেরকে সহযোগিতা করেন, কবরস্থানটা সুন্দর পরিবেশ করে দেন, আরবি পড়ার জন্য এই প্রতিষ্ঠাটা একটু সুন্দর করে দিবেন, করে দেন, এটাই আপনার কাছে অনুরোধ। এই ঘরটায় ঢুকছি, এই ঘরটা হলো যে একটা আরবি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যত এতিম ছেলেরা, মাহারা বাবারা যে ছেলেরা আছে, এই ছেলেরা এখানে লেখাপড়া করে। কিন্তু দেখেন এমন পরিবেশ,
আমরা কিন্তু হাজার হাজার টাকা অপচয় করি, লক্ষ লক্ষ টাকা অপচয় করি, কিন্তু যে আরবি একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বসার মতন ভালো একটা স্থান পরিবেশ এখনো সৃষ্টিও নয়। অন্তত যারা আশেপাশে একটু সচেতন লোক আছেন, আপনারা চেষ্টা করবেন এই বাচ্চাগুলাকে অন্তত স্যার টেবিল দিয়ে অন্তত ভালো একটা পরিবেশে লেখাপড়া করার মতন আপনাদের উদ্যোগ থাকলে এই ছেলেরা আগামী দিন লেখাপড়া করা এদের পক্ষে ইনশাল্লাহ আশা করি সম্ভব হবে। তো যে যতটুকু পারেন আর সে আরবি শিক্ষা প্রতিষ্ঠান যায় আপনারা সহযোগিতা করবেন, এটি আপনার কাছে থাকবে। এখানে নাকি একটা আপনার কবরস্থান আছে, অর্থাৎ অসহায় লোক যারা বেওয়ারিশ তাদের কবর জায়গা দিবে, জায়গা থাকে না, এদেরকে বিশেষ করে এখানে কবর দেওয়া হয়। আসলে এখানে তো এমন একটা এলাকা, অনেক বহু জাতি লোক এখানে বসবাস করে, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে আসে এখানে বসবাস করে। আসলে এরা মারা গেলে যে এদেরকে নিজস্ব কোনো তাদের কবরস্থানের ব্যবস্থা নাই, এখানে অসহায় লোকগুলাকে, তিন লোকগুলাকে মারা গেলে এখানে কবর দেওয়া হয়। আমি যতটুকু শুনছি, চাই ওনাদের একটা কুমুরি আছে, কুমুরির সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আপনারা, আমি শুনছি নাকি এখানে আপনাদের এই কবরস্থানটা বেআরিশ কবরস্থান এবং যারা অসহায় লোক তাদেরকে এখানে মাটি দেওয়া হয়, কিন্তু এখানে যে আপনারা সংস্কার করবেন, আপনাদেরকে সহযোগিতা করবে একটা লোক এসে যে বিভিন্ন রকম কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে ভরাটের দরকার আছে, এই ধরনের সহানুভূতি আপনার কিরকম পান, কিরকম পাইতেছেন, অনুদান কিরকম পাইতেছেন? আমাদের এখানে বর্তমানে অনুদান, আগে তো এটা ভ্যারাইটিস হিসেবে করিয়াছিল, কোনো অনুদান কেউ দেও নাই, আর এখানে কারো নজরে পড়ে নাই, কেউ আসো নাই। এখন বর্তমানে আমরা কিছু লোক 10-12 জন লোক একত্রিত হই এই মাজারটার আর কবরস্থানটার পরিচালনা করতেছি বলতে কবরস্থানটার ওইখান থেকে একটা ওই সোজা একটা ওয়াল আছে, হ্যাঁ, হ্যাঁ, ওই ওয়ালটার কারণে এই কাঁচা পানি গুলা কবরস্থানের উপর দিয়ে দিকে বাসে, আচ্ছা। কবরস্থানের উপর দিয়ে যায়, কথা বুঝিনি। এই ওয়ালটার প্রয়োজন বেশি, আর কবরস্থানটা মাটি সাইডে দিয়ে কিছু কাজকর্ম করবেন, মানে উদ্যোগ আর কি। যদি এটার ব্যাপারে কেউ অনুদান দিয়ে সহযোগিতা করে তাহলে একটু ভালো হয় আর এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, এতিমদেরকে পড়ানি শোনানি হয়। তো এতিমখানা মাদ্রাসাটার একটা আলাদা ভাবে এখানে একটা ঘরের প্রয়োজন, মাদ্রাসার প্রয়োজন, সামনে দিয়ে জায়গা আছে, ওই জায়গাটা যদি একটা মাদ্রাসা করে দিত কেউ আল্লাহর হস্তে, তাহলে এই এলাকার মানুষের লাই, গরিব দুনিয়ার লাই একটু সহযোগিতা করতে আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনছেন এখানে একটা কুমুরির লোক, এই যে আমি যতটুকু জানছি, আমি যতটুকু শুনছি, এই কুমুরির লোকগুলা দিবার আপনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তার ফ্যামিলিতে বাজার না দিয়ে কিন্তু এই গরুস্থানের জন্য তারা মাটি ভরাটের কাজ করে এবং বিভিন্ন জায়গায় পরিবেশ আপনার সংস্কারের কাজ করে। তো আমার আশেপাশে যারা আছেন তারা যদি আপনারা যদি এই গরুস্থানের জন্য, এই গরুস্থান এমন একটা গরুস্থান, এই গরুস্থানে কিন্তু যেমন বেওয়ারিশ, যাদের মা নাই, বাপ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, নিজস্ব কোনো কবরস্থান নাই, তাদেরকে এখানে চিরসাহিত করা হয়। আপনারা চেষ্টা করবেন এই কবরস্থানটা অন্তত একটু সংস্কার করার জন্য, পরিষ্কার করার জন্য। যদি অনুদান দিবে আপনাদের ইচ্ছে থাকে, এখানে কুমুরির লোক আছে, কুমুরির লোকের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন। তো আপনার এই সর্বশেষ একটি কথা, আমাদের লক্ষ টাকা আছে, আমাদের কোটি টাকা আছে, কিন্তু দেখা গেছে আমি যেখানে চিরসাহিত হবে, চির জীবন ঘুমাইবো, আমার ওই ঘরটা নেই। কিন্তু সবাইকে অনুরোধ করুন, অন্তত এই ঘরগুলা যদি আমরা বাস্তব থাকা অবস্থায় যদি আমরা যদি নিজেরা করি না নি, আমরা যদি কেউ কবরস্থানের সহযোগিতা করি, কে করবো ভাই? আমরা যদি এই কবরস্থানগুলো যদি পাশে না থাকি, এই কমিটিগুলোর পাশে না থাকি, আসলে আগামী দিন এই ঘরটা আমাদের আপন ঘর, এই আপন ঘরটা আমাদের আপন ঘরেই ধুইলে এখন থেকে আমরা তাদের পাশে দেখতে হবে, কবরস্থানের পাশে দেখতে হবে, কমিটিগুলির পাশে দেখতে হবে। তো অন্তত এখানে যে মাসুম বাচ্চাগুলো এখানে আমরা চিরসাহিত করে, তো এসছে তো সবার কাছে বেশি কিছু নাই। এই পৃথিবীতে বিল্ডিং থাকি যাবে, 20 তলা থাকি যাবে, কিন্তু সারাদিনের জায়গা আমার জন্য আজীবনের জন্য আজীবন থাকবে, আমার ওই আজীবন ঘুমাইতে হবে। তো সবাইকে বারবার অনুরোধ করুন, অন্তত যতটুকু পারেন এই মাজারে, এই কবরস্থানে, অসহায় কবরস্থানে সহযোগিতা করে দিবেন, এটাই থেকে আপনাদের কাছে অনুরোধ। তো এখন কাকা আসলে আমার কাছে তো এমন বিশেষ কোনো বরাদ্দ নাই, আমি আপনাদের কুমুরির জন্য, এই কবরস্থান সংস্কারের জন্য সামনে কিছু অনুদান আমাদের হাতে তুলে দেবো। এই খামারের ভিতরে সামনে টাকা আছে, বিসমিল্লাহ কে নেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। খুশি হয়েছেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবেন, আমি যদি অন্যটাকে পারি আরো কিছু ইনশাল্লাহ সহযোগিতা করুন। তো ইচ্ছে যায় তো